তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এই সব পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এই সব বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এখানে ইউপিএসসি, সিএপিএফ এ তোমাদের বিএসএফ, সিআইএসএফ, এসএসবি যে পোস্টগুলি তোমাদের দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, এই পদে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে হাইটের কথা কি বলা হয়েছে, চেস্টের কথা কি বলা হয়েছে, এইসব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে বাঁদিকে তোমরা এখানে তোমাদের এক্সামিনেশন নোটিশ নাম্বার দেখতে পারো এবং তোমরা এখানে ডান দিকে ডেটটি দেখতে পারো 24/4/2024। এরপর নিচে বলা আছে লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশান। তো তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা আছে 14/5/2024 অর্থাৎ 14 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা আছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অর্থাৎ সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে বলা আছে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এক্সামিনেশন 2024। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। এখানে বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। নিচে এখানে অফিসিয়ালি পোর্টাল কথা বলা হয়েছে, এই অফিসিয়ালি পোর্টাল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পোস্ট নেমের কথা বলা আছে যে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 1 নম্বরে বিএসএফ, এখানে কিন্তু তোমাদের 186টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর বলা আছে সিআরপিএফ, সিআরপিএফে তোমাদের 120টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআইএসএফ এখানে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইটিবিপিতে তোমাদের এখানে 58টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসএসবিতে তোমাদের এখানে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে এই 5টি বাহিনী মিলে তোমাদের কিন্তু এখানে টোটাল 506টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় তোমাদের এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তোমরা এখানে দেখে নেবে। তোমরা একটা ফর্ম আবেদন করবে, তখন কিন্তু তোমাদের এই এক্সামিনেশন সেন্টারটি চুজ করতে হবে যে তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হবে, সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু চুজ করতে পারবে এবং তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারে তোমরা কিন্তু এক্সাম দেওয়ার জন্য যেতে হবে। এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে, এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল। তো ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে, তোমার বয়স কিন্তু এখানে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি। তো তোমাদের এখানে বলা আছে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি, সিম্পলি তুমি যদি এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি এবং ওম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এবং হাউ টু অ্যাপ্লাই কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। ইউপিএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেটের কথা বলা হয়েছে 14 মে পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের আর এখানে ইম্পর্টেন্ট কি পয়েন্ট দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটির কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের 100 মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 18 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 800 মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে 3 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। লং জাম্পের কথা বলা হয়েছে 3.5 মিটার 3বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে
3 মিটার লং জাম্প 3 বার চান্স দেওয়া হবে এবং এখানে শর্ট পুটের কথা বলা হয়েছে 4.5 মিটারের। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন এবং সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে। পেপার 1 এর এখানে সিলেবাস বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে তোমাদের কোন টপিক থেকে কোশ্চেন থাকবে এখানে বলা আছে 1 নম্বরে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এরপর বলা আছে জেনারেল সায়েন্স, এরপর 3 নম্বরে বলা হয়েছে কারেন্টস ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এরপর 4 নম্বরে বলা আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এবং 5 নম্বরে বলা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, 6 নম্বরে বলা আছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো এই সব তোমাদের টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে পেপার সেকেন্ডের কথা বলা হয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি। তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে তোমাদের হাইট চেস্টের কথা বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে বলা আছে হাইট ছেলেদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা আছে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। এরপর ওয়েটের কথা বলা আছে 50 কেজি ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং 46 কেজি ওয়েট হতে হবে মেয়েদের ক্ষেত্রে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে। এবং তুমি যদি ভ্যাকেন্সির ফুল নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।